আরও সচেতনতা সৃষ্টি করা দরকার। বিমা করলে পরে মানুষ কত সুবিধা পাবে এটা মানুষকে আরও জানাতে হবে। আমাদের এখনও অনেকে সচেতন নয়। তবে এইমাত্র যেটা আমরা করলাম যে ব্যাংকের মাধ্যমে বিমা করা, এটা কিন্তু মানুষের জন্য অনেক সহজ করবে এবং মানুষকে আরও সুযোগ করে দেবে বিমা করার জন্য। কারণ আমি জানি আমাদের অনেকেই আছেন তারা ব্যবসা বাণিজ্য করেন, কিন্তু তারা যখন তাদের কোনো মালপত্র বিদেশ থেকে আনেন অনেকেই বিমা করতে চান না, অথচ একটা অ্যাক্সিডেন্ট হলে তখন মাথায় হাত দিয়ে বসতে হয়। কিন্তু সামান্য একটু প্রিমিয়াম দিয়ে বিমাটাও করলে পরে কিন্তু এই সমস্যাটা দেখা দেয় না। তো অনেকেরই কিন্তু এই মানসিকতাটা নাই। এখন এটা আপনাদের উপরে নির্ভর করে কীভাবে মানুষের মাঝে এই জিনিসটা আরও তুলে ধরবেন। আমরা আমাদের ইতিমধ্যে আপনারা অনেকগুলি পদক্ষেপ নিয়েছেন এবং বিমা সেবা সহজীকরণে আধুনিক প্রযুক্তি সহ অটোমেশন পদ্ধতির বাস্তবায়ন এটা একান্তভাবে দরকার। আর আমাদের যারা বিদেশে যায় বিদেশগামী কর্মীদের জন্য প্রবাসী কর্মী বিমা, হাওড় এলাকায় মানুষের জন্য বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ ফসলের ক্ষতি মোকাবেলায় সীমিত পরিসরে আবহাওয়া সূচক ভিত্তিক শস্য বিমা চালু করা হয়েছে। তাছাড়া ইতিমধ্যে সময়োপযোগী প্রোডাক্ট হিসেবে বঙ্গবন্ধু সার্বজনীন পেনশন বিমা, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বঙ্গবন্ধু সুরক্ষা বিমা, পদ্মা বহুমুখী সেতু প্রকল্প, মেট্রো রেল প্রকল্প, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের মতো মেগা প্রকল্পগুলির জন্য বিমা কভারেজেরও ব্যবস্থা করা হয়েছে। কারণ আমরা যখনই যেটা করি আমরা কিন্তু বিমাটা ঠিকমতো করাই, কারণ এটা একান্তভাবে দরকার। আর তাছাড়া শিক্ষার্থীদের জন্য যে বিমার ব্যবস্থা করা হয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে পিতামাতার জন্য। এবং যে বঙ্গবন্ধু শিক্ষা বিমা এই প্রকল্পটি চালু করা হয়েছে। সাধারণ দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি রোধ করবে সাধারণ বীমা কর্পোরেশন বঙ্গবন্ধু সুরক্ষা বিমা চালু করা হয়েছে। বিভিন্ন ধরনের যে বিমা এখন চালু করা হয়েছে এটা আমি মনে করি মানুষকে আরও